ধরুন আপনি একটা ইন্টারভিউতে গেছেন। ইন্টারভিউয়ার আপনাকে একটা খুব সহজ প্রশ্ন করলো, আচ্ছা আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? আপনি হয়তো বললেন একটা সুন্দর বাড়ি, একটা ভালো চাকরি আর শান্তিতে বেঁচে থাকা। কিন্তু আপনার পাশে বসা লোকটা যদি ঠান্ডা মাথায় হাসতে হাসতে বলে, আমার স্বপ্ন হলো আগামী রবিবার আপনাকে টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দেওয়া, কেমন লাগবে আপনার? হ্যাঁ, আজ আমরা কোনো কাল্পনিক সিনেমার ভূত বা ডাইনির কথা বলছি না। আজ আমরা কথা বলবো আমাদের চারপাশেই ঘুরে বেড়ানো কিছু জ্যান্ত মানুষের ব্যাপারে, যাদের আমরা বলি সাইকোপ্যাথ বা সিরিয়াল কিলার। এরা দেখতে আপনার আমার মতোই সাধারণ, বাসে ট্রেনে আপনার পাশেই বসে, হয়তো আপনাকে দেখে একটু ভদ্রতার হাসিও হাসে, কিন্তু এদের মাথার ভেতরে যে মগজটা আছে না, ওটা আসলে অন্য কোনো গ্রহের সফটওয়্যার দিয়ে চলে। আজকে আমরা এই কুখ্যাত অপরাধীদের মাথার খুলিটা একটু খুলে দেখব, ওরা আসলে কিভাবে চিন্তা করে। আচ্ছা, শুরুতে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া যাক। আমরা অনেকেই ভাবি যারা সিরিয়াল কিলার তারা বোধহয় সারাদিন চুল উস্কো খুস্কো করে, চোখে পাগলের দৃষ্টি নিয়ে, হাতে একটা বড় ছুরি নিয়ে ঘুরে বেড়ায়। একদমই না। সাইকোপ্যাথদের সবচেয়ে বড় অস্ত্র হলো তাদের সুপার চার্মিং পার্সোনালিটি। এরা এত সুন্দর কথা বলতে পারে, এত ভদ্র আচরণ করতে পারে যে আপনি নিজের অজান্তে এদের প্রেমে পড়ে যাবেন। যুক্তরাষ্ট্রের কুখ্যাত সিরিয়াল কিলার টেড বান্ডির কথা ধরা যাক। সে দেখতে এত হ্যান্ডসাম আর চমৎকার ছিল যে মেয়েরা তার গাড়িতে নিজে থেকে গিয়ে উঠত। বিজ্ঞান কি বলে জানেন? আমাদের মস্তিষ্কে অ্যামিগডালা নামে একটা ছোট অংশ থাকে, যা আমাদের ভয়, দুঃখ বা অন্য মানুষের প্রতি সহানুভূতি অনুভব করতে সাহায্য করে। আপনি যখন রাস্তায় একটা বিড়ালের বাচ্চাকে কষ্ট পেতে দেখেন, আপনার খারাপ লাগে, তাই তো? কিন্তু একজন পিওর সাইকোপ্যাথের ওই অ্যামিগডালা অংশটা প্রায় নিষ্ক্রিয় থাকে। অর্থাৎ সহজ বাংলায় বলতে গেলে তাদের মগজে সহানুভূতি বা দয়া নামের কোনো অ্যাপ ডাউনলোডই করা নেই, ফ্যাক্টরি সেটিং থেকেই ওটা ডিলিট করা। তাহলে এরা মানুষকে মারে কেন? রাগ বা প্রতিশোধের জন্য? বেশিরভাগ ক্ষেত্রে না। এদের কাছে মানুষ খুন করাটা কোনো রাগ বা ক্ষোভের বিষয় নয়, এটা তাদের কাছে একটা খেলা বা শিকার। আমরা যখন কোনো ভিডিও গেম খেলি তখন মিশন কমপ্লিট হলে একটা আনন্দ পাই না? সাইকোপ্যাথদের কাছে একটা মানুষকে ফাঁদে ফেলা, তাকে নিয়ন্ত্রণ করা এবং শেষ পর্যন্ত তাকে শেষ করে দেওয়াটা হলো এক ধরনের ডোপামিন রাশ বা চরম আনন্দ। এদের চিন্তাভাবনার তিনটি মূল স্তম্ভ আছে। 1 নম্বর, চরম অহংকার। এরা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মনে করে। তারা ভাবে পুলিশ তো দূর, খোদ ভগবানও তাদের ধরতে পারবে না। 2 নম্বর, কোনো অনুশোচনা না থাকা। খুন করার পর তারা রাতে একদম বাচ্চাদের মতো নিশ্চিন্তে ঘুমায়, কোনো পাপবোধ তাদের ছুঁতে পারে না। নাম্বার 3, ম্যানিপুলেশন। এরা মিথ্যা কথা বলতে এত ওস্তাদ যে লাই ডিটেক্টর বা মিথ্যা ধরার মেশিনকেও এরা অনায়াসে ধোঁকা দিয়ে দিতে পারে। কারণ মিথ্যা বলার সময় এদের হার্টবিট বা পালস রেট এক চুলও বাড়ে না। আমাদের যেখানে মায়ের কাছে ছোট একটা মিথ্যা কথা বলতে গিয়ে হাত পা কাঁপে, সেখানে এরা কোর্টে দাঁড়িয়ে জজের চোখে চোখ রেখে হাসতে হাসতে মিথ্যা কথা বলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এরা জন্ম থেকেই এমন, নাকি সমাজ এদের এমন বানায়? বিজ্ঞানীদের মধ্যে এটা নিয়ে বছরের পর বছর ধরে চুলোচুলি চলছে। একে বলে নেচার ভার্সেস নারচার। গবেষণায় দেখা গেছে অনেকে জিনগত বা ডিএনএর মধ্যেই এই সাইকোপ্যাথিক প্রবণতা থাকে, কিন্তু তার মানেই সে খুনি হবে এমন নয়। এর সাথে যোগ হয় তাদের শৈশব বা ছোটবেলার ইতিহাস। আপনি যদি বিশ্বের সেরা 100 জন সিরিয়াল কিলারের ছোটবেলা ঘাঁটেন, দেখবেন 95 জনেরই ছোটবেলা ছিল নরকের মতো। চরম পারিবারিক নির্যাতন, অবহেলা বা মাথায় কোনো বড় আঘাত এদের মগজের ভেতরের ওই অন্ধকার দিকটাকে জাগিয়ে তোলে। যেমন জন ওয়েন গেসি, যে জোকারের সাজে বাচ্চাদের আনন্দ দিত, কিন্তু আড়ালে ছিল এক ভয়ানক রাক্ষস। তার বাবা ছোটবেলায় তাকে পশুর মতো মারধর করত, ফলে বড় হয়ে তার ভেতরের রাগটা এক বিকৃত রূপ নেয়। তবে হ্যাঁ, ছোটবেলায় মায়ের কাছে চটি বা ঝাড়ুর বাড়ি খেয়েছেন বলে আপনিও বড় হয়ে সিরিয়াল কিলার হয়ে যাবেন, এমনটা ভাবার কোনো কারণ নেই।
কারণ ওটা আমাদের ভারতীয় উপমহাদেশের স্পেশাল চাইল্ডহুড থেরাপি। সাইকোপ্যাথদের মনস্তত্ত্বের আরেকটি অদ্ভুত দিক হলো দ্য গেম অফ ক্যাট অ্যান্ড মাউস। এরা শুধু খুন করেই ক্ষান্ত হয় না, এরা পুলিশের সাথে বুদ্ধি দিয়ে খেলতে ভালোবাসে। আমেরিকার জোডিয়াক কিলারের কথা মনে আছে? সে খুন করার পর পুলিশ এবং সংবাদপত্রকে কোডেড মেসেজ বা ধাঁধা পাঠাতো। সে যেন পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে বলতো, আমি আবার খুন করব, দম থাকলে আমাকে ধরে দেখাও। এই অতি আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়। তারা এমন কিছু ক্লু বা চিহ্ন রেখে যায় যা আসলে তাদের নিজেদের অজান্তেই ধরা পড়ার একটা অবচেতন ইচ্ছা থেকে আসে। তারা চায় পৃথিবী জানুক যে এই মাস্টারপিস খুনটা তারাই করেছে। একেই বলে দেমাগের ঠেলা। তাহলে বস, গল্পটার শেষ কোথায়? বিজ্ঞান আজও চেষ্টা করে যাচ্ছে কিভাবে এই সাইকোপ্যাথিক মগজকে আগে থেকে চেনা যায়। ব্রেন স্ক্যান করে এখন অনেকটাই বোঝা সম্ভব। তবে আশার কথা হলো সব সাইকোপ্যাথই কিন্তু সিরিয়াল কিলার হয় না। অনেকে তাদের এই ঠান্ডা মাথা, রিস্ক নেওয়ার ক্ষমতা এবং আবেগকে নিয়ন্ত্রণ করার গুণটিকে ভালো কাজেও লাগায়। আপনি জানলে অবাক হবেন, বিশ্বের অনেক বড় বড় কোম্পানির সিইও, সার্জন বা টপ লেভেলের উকিলদের মধ্যেও কিন্তু সাইকোপ্যাথিক লক্ষণ পাওয়া যায়। কারণ ওই যে চরম পাপের মুখেও এদের মন ঠান্ডা থাকে। সুতরাং আপনার বস যদি একটু বেশিই খিটখিটে বা ঠান্ডা মাথার ক্রুর হন, জাস্ট কিডিং। মানুষের মনের এই অন্ধকার জগৎটা আসলেই অদ্ভুত। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? সাইকোপ্যাথদের এই অদ্ভুত মানসিকতা নিয়ে আপনার মতামত কী? কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর হ্যাঁ, রাতের বেলা ঘুমানোর আগে ঘরের দরজাটা ভালো করে লক করেছেন তো? একটু চেক করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সাবধানে থাকুন।